মানিকচকে বিপদসীমা ছাড়ালো গঙ্গা। একদিনে প্রায় 28 সেন্টিমিটার বাড়ল গঙ্গা নদীর জলস্তর। বিগত 2 সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার বিপদসীমা ছাড়ালো গঙ্গা। তবে যেভাবে প্রতিনিয়ত বৃষ্টিপাত হচ্ছে তাতে খুব শীঘ্রই চরম বিপদসীমা ছাড়তে পারে গঙ্গা। এই আতঙ্কে ঘুম উড়েছে ভূতনি ও গোপালপুরের বাসিন্দাদের। মালদা জেলা জুড়ে প্রতিনিয়ত বৃষ্টিপাত অব্যাহত, আর এই বৃষ্টিপাতের জেরে বাড়ছে গঙ্গা নদীর জলস্তর বাড়তে ভূতনি ও গোপালপুরের অসংরক্ষিত এলাকায় বসবাসকারীরা বাঁধের উপর বসবাস শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের ত্রিপল ও রান্না করার সামগ্রী প্রদান করলেও জল, খাবার ও বিদ্যুতের ব্যবস্থা না করায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। শুধু একটা তিরপাল দিচ্ছে, কিচ্ছু দেয় না। আমরা এমনি আছি, 10টা-15টা বাড়ি আছে আমার ছেলে পেলে লিয়া, এমনি থাকছি, বাঁশের কাছে থাকছি, মশা লাগছে, আমরা কিচ্ছু সাহায্য করে না। এটা শুধু তিরপাল দিচ্ছে, খাওয়া দাওয়া কিছু দিচ্ছে না। কোনো ঘন্টা খায়, কোনো ঘন্টা খায় না, আমরা এমনি থেকে যাই। বাড়ি কিচ্ছু দেয়নি। 8টা-9টা বাড়ি ছিল, একটাও খুলতে পারেনি, সবটা বাড়ি চলে গেছে গঙ্গাতে। জায়গার নাম কামালতিপুর। সবটা চলে গেছে, একটাও খুলতে পারেনি। আমরা কলোনি চাচ্ছি, বাড়ি করে দেওয়া, আমরা থাকবো। অন্যদিকে গঙ্গা নদীর জল বাড়তে আবারও গঙ্গা ভাঙন শুরু হয়েছে গোপালপুর পঞ্চায়েতের কামালতিপুর গ্রামে। বালির বস্তার মাধ্যমে কামালতিপুর জামে মসজিদ বাঁচাতে কাজ করছে সেচ দপ্তর। সেখানে বর্তমানে ভাঙন না হলেও তার ঠিক পাশেই চলছে ভাঙন। মসজিদ সংলগ্ন এলাকায় প্রায় 50 মিটার এলাকা জুড়ে ভাঙন হচ্ছে। এই ভাঙনের ফলে বাঁধ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, যেভাবে ভাঙন হচ্ছে তাতে মসজিদ ঘুরপথে গঙ্গায় তলিয়ে যাবে, আর নদী থেকে বাঁধ মাত্র 50 মিটার দূরে। ভরা বর্ষায় ভাঙনের কাজ করলে এই পরিণতি হবে। এখানে কাজ নয়, শুধু টাকা লুট হচ্ছে, কাজ হচ্ছে না। কি আমাদের যে কাজগুলো হচ্ছে, কাজগুলো কীরকম কাজ হচ্ছে, কাজ আমরা এখনও বুঝতে পারি না। আর বলবো কি, যাকে বলছি কেউ যদি বলে আটকাই করে, ওর উপরে হামলা হয়, তো আমরা গ্রামবাসী আমরা কি বলবো? বড় নেতাদের তো আমরা বলতে পারবো না, কি বড় নেতাকে যেতে পারবো না। এগুলো আমার সমস্যা। আপনার কোনো জায়গায় আমরা বাড়ি করেছি, তো দুটুলি মাটি নিয়ে যাবো, নিজের মাটি ঘর খুদে, সেটাও মাটি আমাদেরকে পুলিশ নিয়ে যেতে দিয়ে। আমরা গঙ্গা ভাঙন বস্তার কাজ হচ্ছে, নদী এভাবে থাকে, যেটা কি আপনার পিলার দিয়ে করে সেটা নদী নিয়ে চলে যায়, তো এই বস্তা কি নদী থামবে? আমরা চাচ্ছি কি কাজ করবেন তো ভালো মতন, সরকারটা ভালো মতন কাজ দেয় আমাদেরকে, আর না দিলে আমাদেরকে যেরকম ইচ্ছে দেয় এরকম ইচ্ছে আমরা চলে যাবো কোনো জায়গায়। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।